ব্যাংকিং খাতে লাগাম ছাড়া খেলাপি ঋণ, এবার তা মোকাবেলায় কঠোর অবস্থানে যেতে চায় ব্যাংকাররা। খেলাপি ঋণ কমাতে এবং নগদ আদায় বাড়াতে ঋণ খেলাপিদের জনসমক্ষে লজ্জিত করার পাশাপাশি কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছে দেশের শীর্ষ ব্যাংক কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি। কেন্দ্রীয় ব্যাংকের কাছে দেওয়া প্রস্তাবনায় এবিবি বলেছে, ঋণ খেলাপিদের নাম ও ছবিসহ তালিকা প্রকাশ, এমনকি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে পাঠানো এক চিঠিতে এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন জানান, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং নগদ অর্থ আদায় বাড়াতে এখন আর নমনীয় নীতিতে কাজ করার সুযোগ নেই। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 36%। এটি দেশের ব্যাংকিং ইতিহাসে সর্বোচ্চ। এবিবির প্রস্তাবে আরও বলা হয়েছে, আদালত বা সংশ্লিষ্ট ব্যাংকের অনুমতি ছাড়া কোনো ঋণখেলাপি যেন বিদেশ ভ্রমণ করতে না পারেন। পাশাপাশি ঋণখেলাপিদের ব্যবসায়িক সংগঠন ও সমিতির নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এবিবির এই অবস্থানকে সমর্থন করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, 90-এর দশকে সংসদ ও বিদেশি ব্যাংকগুলোতে খেলাপিদের নাম প্রকাশের নজির রয়েছে। এটি যৌক্তিক ও সময়োপযোগী পদক্ষেপ। তিনি আরও বলেন, ঋণ খেলাপিরা কিভাবে এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন তা প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রীয় ও সামাজিক কার্যক্রম থেকেও তাদের দূরে রাখা উচিত। বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণ এখন আর শুধু আর্থিক সমস্যা নয়, এটি সামাজিক ও নৈতিক সংকটে রূপ নিয়েছে। আর সেই সংকট মোকাবেলায় এবার হয়তো কঠোর সিদ্ধান্তের দিকেই হাঁটছে ব্যাংকিং খাত। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।